Hello everyone, thank you so much for clicking my video and thank you so much for subscribing. I got more subscribers this week and I'm so happy and excited. Yay! তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে খুব সেন্সিটিভ which is winter skin care. শীতকাল যখনই আসে I feel scared কারণ আমার স্কিন ঠিক নর্মাল বলবো না, আমার স্কিনটা কম্বিনেশন টু ড্রাই স্কিন এবং শীতকাল আসলে আমাদের যাদের এই ধরনের স্কিন তারা খুব বেশি স্ট্রাগল করি স্কিন নিয়ে। এটা ইউজ করি, সেটা ইউজ করি, বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি এবং সেটার জন্য আরও বেশি স্কিনটাকে আমরা ডাল করে ফেলি। সো আমার আজকের ভিডিও অল অ্যাবাউট উইন্টার স্কিন কেয়ার। ভিডিওটাকে আমি আজকে 3টা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টটাতে আমি আপনাদেরকে একটা DIY ফেস ময়শ্চারাইজার এবং DIY আই জেল অথবা আই ক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং এইটা আই হ্যাভ বিন ইউজিং ফ্রম দ্য লাস্ট অলমোস্ট 3 or 4 years। শীতকাল আসলেই আমি এটা মুখে অ্যাপ্লাই করি। তো এই ময়শ্চারাইজারটা ইজ বেস্ট ফর এক্সট্রিমলি ড্রাই স্কিন এবং আই উইল নট রিকমেন্ড ইট ফর দ্য অয়েলি স্কিন কারণ এটা অনেক বেশি অয়েলি হয়ে যেতে পারে। কিছু ট্রাই না করে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না। তো আই ডিড ট্রাই এবং যেটা আমি আসলে খুব বেশি উপকার পাই সেই জিনিসটাই আপনাদের সাথে আমি তুলে ধরি, আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তো ফার্স্ট পার্টে আই উইল শো ইউ DIY ময়শ্চারাইজার এবং আই জেল ফর উইন্টার এবং সেকেন্ড পার্টে আই উইল শো ইউ সাম অফ মাই ফেভারিট ফেস মাস্ক এবং মাস্ক শিটস যেটা আমার অনেক ফেভারিট, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং থার্ড পার্টে আই উইল গিভ ইউ সাম টিপস যেটা আসলে শীতকালে আপনারা ট্রাই করলে একটা ভালো স্কিন, গুড স্কিন পাবেন হোল উইন্টারে, গ্লোই এবং সফট স্কিন। কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাদের লাগবে যেটা আপনার স্কিনে একদম মিরাকলি কাজ করবে। তো ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেফিনেটলি একটা ছোট্ট বল। ফার্স্ট এবং প্রথম যে জিনিসটা লাগবে এবং এটা আমি সব সময় ইউজ করি, সব সময় ট্রাই করে এটা ইউজ করতে, অ্যান্ড হুইচ ইজ অ্যালোভেরা জেল জিনিস। বিকজ অ্যালোভেরা জেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন A, ভাইটামিন C এবং এইটা আসলে স্কিনটাকে এত বেশি সুথ করে, অ্যাকনে প্রন স্কিন, বার্ন স্কিন। তো এই সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট ইউ নিড ইজ অ্যালোভেরা জেল। সেকেন্ড সিম্পল ইনগ্রিডিয়েন্টস ইউ উইল নিড ইজ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটাকে আমরা মনে করি যে এটার মধ্যে শুধুমাত্র মাথায় দেওয়া লাগে, বাট কোকোনাট অয়েলটা এই দেশে, এখানে অস্ট্রেলিয়াতে অনেকেই তাদের ফ্যাট বার্নিংয়ের জন্য, স্কিন কেয়ারের জন্য অনেক বেশি ইউজ করে এবং কোকোনাট অয়েলে আছে ফ্যাটি অ্যাসিড যেটা আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটাকে সেটাকে লক করে দেয় এবং ময়শ্চারাইজারটাকে অনেকক্ষণ ধরেছে। তো এটা হচ্ছে অর্গানিক কোকোনাট অয়েল যেটা যে কোনো দোকানেও পেতে পারেন, আর বাংলাদেশে তো কোকোনাট অয়েল অ্যাভেলেবল এনি টাইম এনিওয়্যার, অর্গানিক কোকোনাট অয়েল। তো অ্যালোভেরা, কোকোনাট অয়েল। নেক্সট যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন, কারণ গ্লিসারিনের বদলে যদি আপনি ভিটামিন E ক্যাপসুলটা ইউজ করেন সেটা আরও ভালো কাজে দেয়। আমি গ্লিসারিন কারণ এটা সেমভাবে কাজ করে। সো অ্যালোভেরা জেল, কোকোনাট অয়েল, ভিটামিন E ক্যাপসুল অর গ্লিসারিন, এই কয়েকটা উপাদান এখন আপনাদেরকে মিক্স করতে হবে। সো এটা থিকনেসটা হবে জাস্ট এইরকম, একদম একটা ক্রিমের মতো। এটা আপনি 7 দিন একটা ছোট একটা কন্টেনারে ভরে 7 দিন ফ্রিজে রেখে দিতে পারবেন, আবার 7 দিন পর নতুনভাবে তৈরি করলেন। সো তো ইজিয়েস্ট একটা ওয়েতে আপনি উইন্টারের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন এবং এটা অ্যাপ্লাই করার পর ইউ উইল সি হাউ ইট ওয়ার্কস মিরাকলি। আপনার স্কিন অনেক বেশি সফট, অনেক বেশি ব্রাইট, অনেক থিক। এটা হচ্ছে তো আই জেলের জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ফার্স্টেই অ্যালোভেরা জেলটা নিলাম, এরপরে আমি আবারও কোকোনাট অয়েলটা ইউজ করব। আমি ইউজিং দ্য কোকোনাট অয়েল এবং সেই সাথে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা টেকিং আ লিটল বিট অফ ভ্যাসলিন
and I'm applying here. So coconut oil, aloe vera gel এবং Vaseline for eye gel, and just mix it up. So this is the eye gel. তো এটাও আপনি একটা ছোট পটে অথবা ছোট একটা কন্টেইনারে 7 দিনের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে। তো ওইটা যখন ফ্রিজ থেকে বের করার পর ঠান্ডা অ্যালোভেরা জেল এবং আই জেলটা লাগাবেন, আই এরিয়াতে লাগাবেন, ইট ফিলস সো গুড। তো আর আচ্ছা, এবার আসি পার্ট 2তে, যেখানে আমি আপনাদের সাথে আমার কিছু ফেভারিট ফেস মাস্ক শেয়ার করতে চাই। এখন রিসেন্টলি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুকিনের এই ফেস মাস্কটা। যেটা আসলে আপনাকে মুখে লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে সেটা 15 মিনিটস রাখার পরে ধুয়ে ফেলতে হয়, এবং এটা অনেক বেশি হাইড্রেট করে আপনার স্কিনটাকে, থাকে অনেক বেশি হাইড্রেটেড থাকে। তো এটা এখন আমার রিসেন্ট ফেভারিট ফেস মাস্ক। ব্ল্যাক হেডস যাদের প্রচুর পরিমাণে হয়, আমার যেমন অনেক বেশি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয়, তাদের জন্য আমি এই মাস্কটা বলবো, হুইচ ইজ সুইস মানুকা হানি মাস্ক। এটা হচ্ছে ডিটক্সিফাইং ফেশিয়াল মাস্ক, এবং এটা আমি ইউজ করে যেটা বুঝতে পেরেছি যে এটা আপনার মুখ থেকে এক্সট্রা অয়েলটা রিডিউস করে, এবং সেই সাথে আসলে আমি এটা পুরো মুখে মাঝে মাঝে লাগাই, আবার মাঝে মাঝে পুরো মুখে লাগাই না, আমি জাস্ট নোজ এরিয়াতে লাগাই, যেটাতে আসলে আমার ব্ল্যাক হেডসটা অনেক বেশি কমে এসেছে। তো এটা হচ্ছে চারকোল এবং এটা ক্যারোলিন ক্লে মাস্ক, যেটাতে আপনার সো এই ফেশিয়াল মাস্কটা ইউজ করার পর আমার যেটা মনে হচ্ছে যেটাতে ব্ল্যাক হেডস এবং পোর্সগুলো অনেক বেশি ক্লোজ হয়। এবং নেক্সট শীট মাস্ক আমার যেটা পছন্দের সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে গার্নিয়ারের একটা ভাইটামিন সি শর্ট মাস্ক। এটা আমার খুব পছন্দের একটা মাস্ক এখন বর্তমানে, এবং শীতকালের জন্য এটা আমি বলবো যে এই মাস্কটা আমার অনেক পছন্দের। তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, ইটস রিয়েলি গুড। এবং এটাতে আসলে যেটা বলছে যে ইটস ইলিউমিনেটস ইউর স্কিন। তো এখানে ভাইটামিন সি আছে, এবং সো এটাতে ভাইটামিন সি সিরামটা দেওয়া আছে, যেখানে আপনি 15 মিনিটস রাখার পরে আপনি ইউ ক্যান ফিল দ্য স্কিন প্লাম্পিনেস। এটা আমার এখন পছন্দের একটা। আমার আরও একটা পছন্দের শীট মাস্ক হচ্ছে নিউট্রিজেনা হাইড্রা বুস্ট, বাট আনফর্চুনেটলি আই হ্যাভ জাস্ট ফিনিশড ইট ইয়েস্টারডে, এবং বাট আই উইল শেয়ার দ্য লিঙ্ক বিলো, যেখানে আপনারা দেখতে পাবেন যে নিউট্রিজেনা হাইড্রা বুস্ট শীট মাস্ক, এটা অনেক ভালো। তো লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সাম টিপস। কেন স্কিন আমরা হাইড্রেট রাখতে পারি না, অথবা স্কিনটা হাইড্রেটেড থাকে না, শীতকালে অনেক বেশি ড্রাই হয়ে যায়, এই কমপ্লেনগুলো আমাদের সবার থাকে, বাট কেন সেটা হয়? কিছু ভুলের কারণে, আমার মনে হয় যে কিছু ভুলের কারণে সেটা হয়। নাম্বার 1 হচ্ছে যে ট্রাই টু অ্যাভয়েড ওয়ার্ম ওয়াটার অথবা হট ওয়াটার। শীতকালে আমরা বেশিরভাগই উই টেন্ড টু ইউজ হট ওয়াটার অথবা ওয়ার্ম ওয়াটার। তো ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, কারণ ওয়ার্ম ওয়াটার অনেক বেশি ডিহাইড্রেট করে দেয় স্কিন থেকে, স্কিনের ময়শ্চারাইজারটাকে অনেক বেশি কমিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে মুখটা ধোবার পর যখন আমরা ফেস ওয়াশ ইউজ করবো, ফেস ওয়াশটা ইউজ করার পরে জাস্ট একটা টাওয়েলকে একটু কোল্ড ঠান্ডা পানিতে ভিজিয়ে সেটা ভেবে মুছে নিতে পারি, ঠান্ডা টাওয়েলটা দিয়ে। তো বেস্ট টু ইউজ লাইক নর্মাল টু কোল্ড ওয়াটার। টিপ নাম্বার 2 হচ্ছে ইউজ এনি কাইন্ড অফ সোপ ফ্রি ফেস ওয়াশ, যেটা আসলে স্কিনটাকে ড্রাই করে না, অথবা ডোন্ট ইউজ ফোম ক্লিনজার। আমরা প্রায় এই কাজটা করি, ফোমি ক্লিনজার ইউজ করি এবং মনে করি যে মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আমি এই ভুলটা সব সময় করতাম, যে আমি ফোমি ক্লিনজার ইউজ করতাম, যেটাতে আমার খুব মনে তো মুখ থেকে সব ডার্টস চলে যাচ্ছে। তো ট্রাই নট টু ইউজ ফোম ক্লিনজার, অর যে ক্লিনজারের মধ্যে সোপ আছে, সোপ ফ্রি ক্লিনজার ইউজ করার চেষ্টা করেন। আমি রিসেন্টলি একটা ইউজ করছি, সেটা হচ্ছে দিস ওয়ান। তো ডার্মাভিন এটা হচ্ছে এক্সট্রা হাইড্রেশন ফর ইচি স্কিন, ড্রাই স্কিন, এবং এটা হচ্ছে একদম সোপ ফ্রি একটা ফেস ওয়াশ, এবং আই অ্যাম জাস্ট ইন লাভ উইথ দিস ফেস ওয়াশ। তো শীতকালে আপনারা ট্রাই করবেন একটুখানি ক্রিম অথবা একটুখানি শীতকালটাতে আপনারা ট্রাই করবেন নট টু ইউজ ফোম ক্লিনজার অথবা সোপ অথবা কোনো সোপি ক্লিনজার। ট্রাই করুন
সোপ ফ্রি ইউজ করতে অথবা ক্রিম ক্লিনজার ইউজ করতে, যেটাতে আপনার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখে। আর একটা ফেস ওয়াশ আমি রেকমেন্ড করতে চাই, সেটা হচ্ছে ইউ ক্যান ইউজ দিস লো ফোম ক্লিনজার। তো ডক্টর লুইন্সের, এটা হচ্ছে ডক্টর লুইন্স ব্র্যান্ডের, এবং এটা হচ্ছে লো ফোম ক্লিনজার, যেটাতে খুব স্লাইট ফোম আছে, বাট এটা অতখানি মুখটাকে ড্রাই করে না। তো এটাও একটা ভালো, বাট আই উড রিকমেন্ড ডেফিনেটলি সামথিং ন্যাচারাল, যেটা খুব সোপ ফ্রি, যেটা একদমই সোপ ফ্রি, সেই ধরনের ক্লিনজার ইউজ করছি। টিপ নাম্বার 3 হচ্ছে, আমরা যখন মুখটা ক্লিন করি, আমাদের স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপই হচ্ছে মুখটাকে ক্লিন করা। মুখে মেকআপ থাকে সারাদিন, বাইরে থেকে আসছি, মুখে অনেক ডাস্ট জমে, তো প্রথম ধাপটাই হচ্ছে ক্লিনিংয়ের ধাপ, এবং সেইটা শীতকালে সেটা খুব বেশি সতর্কভাবে নেওয়া প্রয়োজন, কারণ এটা আর একটা স্টেপ টু কিপ ইউর স্কিন হাইড্রেটেড। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যেটা করি শীতকালে সেটা কোকোনাট অয়েল। এগেন, আমি যখন বাইরে থেকে আসি, আই জাস্ট মাসাজ মাই হোল স্কিন উইথ কোকোনাট অয়েল, এবং ভালোভাবে সেটাকে কটন প্যাড দিয়ে মুছে ফেলি। অথবা ইউ ক্যান ইউজ এনি ক্লিনজিং বাম, যেটা আপনার মুখটাকে অনেকখানি হাইড্রেটেড রাখে। পরে আপনি আবার মাইসেলার ওয়াটার অথবা কোনো একটা ফেশিয়াল ওয়াইপস সেটা দিয়ে মুখটা মুছে ফেলেন, যেটা আপনি রেগুলার ইউজ করেন। বাট বিফোর দ্যাট, মাসাজ ইউর স্কিন উইথ কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল অথবা ক্লিনজিং বাম দিয়ে, এবং তারপরে ওয়াইপস অথবা মেকআপ রিমুভার, নর্মাল মেকআপ রিমুভার দিয়ে ফেসটা মুছে ফেলুন। সেটাতে যেটা হয় যে স্কিনের, অ্যান্ড দেন ইউ জাস্ট ইউজ দ্য ফেস ওয়াশ। টিপ নাম্বার 4 হচ্ছে, ট্রাই নট টু ওয়াশ ইউর ফেস ফ্রিকুয়েন্টলি। শীতকালে খুব বেশি মুখ ধোয়া, কিছুক্ষণ পরপর মুখ ধোয়াটা যদি আপনি অ্যাভয়েড করেন, সেটা অনেকখানি হাইড্রেশনটা বজায় থাকে। আর টিপ নাম্বার 5 হচ্ছে, ইটস এ ভেরি ট্রিকি, এটা আমি ট্রাই করে দেখেছি। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি না যে ঘি, if you use ghee is a very good way to massage your skin properly. রাতের বেলা শোয়ার আগে আপনি যদি অল্প একটু ঘি নিয়ে মুখটাকে ভালোভাবে মাসাজ করেন, অনেকক্ষণ ধরে মাসাজ করেন, তাহলে সেটাতে অনেক বেশি ব্লাড সার্কুলেশন হয়, এবং সকালবেলায় উঠে আপনি কিন্তু একটা গ্লোয়ি এবং সফট স্কিন পাবেন। বাট ডেফিনেটলি সেই ঘিটা মুখে রেখে দেওয়া যাবে না। মাসাজ অনেকক্ষণ করার পরে সেটা আপনি আবারও ফেস ওয়াশ দিয়ে এবং মেকআপ রিমুভার বা ওয়াইপস দিয়ে মুছে ফেলে ভালোভাবে মুখটাকে ধুয়ে ফেলবেন। So this is my tip number 5. Thank you so much for listening to me. Thank you so much for watching my video, and thank you so much for subscribing to my channel. এবং I hope যে আপনারা অবশ্যই এইবার this time you will comment below এবং you will let me know what would be the next video. এবং আপনাদের কমেন্ট ছাড়া আসলে আমার সেরকম ইন্সপিরেশন আসে না। সো আই নিড ইউর কমেন্টস, আই নিড ইউর অ্যাডভাইস, যেটা আসলে নেক্সট। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।